হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গ হেসেল। আজকের আবারও চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। ওই রেসিপিটা কি? রেসিপিটা হলো ছানার পাতুরি। ঠিক শুনছে, ছানার পাতুরি, নিরামিষ ছানার পাতুরি। কিভাবে আমরা বাড়িতে সহজে বানিয়ে নিতে পারি নিরামিষ ছানার পাতুরি, সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পেতে পারেন নোটিফিকেশনে, এবং লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিতে কী কী উপকরণ লাগছে আমাদের। আজকের রেসিপিটা দুটো ভাগে করবো আমরা। প্রথমে ছানাটাকে মেখে নেব। তার জন্য আমাদের কি লাগছে, তার জন্য আমরা 200 গ্রাম ছানা নিয়েছি, তার সাথে 10-15টা কিশমিশ চপ করে নিয়েছি, 10টা মতো কাজু চপ করে নিয়েছি, হাফ চামচ চিনি লাগবে, পরিমাণ মতো নুন লাগবে, আর ছোটো চামচের হাফ চামচ চিলি পেস্ট লাগবে। আর সেকেন্ড আমরা কি করব, সর্ষে পেস্টটা বানানোর জন্য আমাদের 25 গ্রাম সর্ষে আর 10 গ্রাম পোস্ত একসাথে পেস্ট করে নিয়েছি। তার সাথে নিয়েছি সর্ষের তেল পরিমাণ মতো হাফ কাপ, তার সাথে টক দই নিয়েছি 2 চামচ, এটা জল কাটিয়ে আমি রেখেছি, কাঁচা লঙ্কা নিয়েছি 2টো, নিয়েছি হলুদ পরিমাণ মতো, কাশ্মীরি চিলি পরিমাণ মতো, লেবুর জুস অর্ধেক পরিমাণ মতো, আর লঙ্কা পেস্ট অর্ধেক চামচ। প্রথমে আমাদেরকে কলা পাতাটাকে উনুনে সেঁকে নিতে। সর্ষেটাকে শুকনো শুকনো পেস্ট করবেন, বেশি জল দেবেন না, পারলে সর্ষের তেল দিয়ে পেস্ট করবেন, তাহলে কি হবে, ঘনত্বটা ঠিক থাকবে, পাতলা হবে না। আর পাতুরিতে অবশ্যই পোস্ত পেস্ট ইউজ করবেন, তাহলে কি হবে, পাতুরিটা তেতো হবে না। আমাদের পেস্টটা হয়ে গেছে। এবারে একটা পাতা, পুড়িয়ে রাখা পাতা কীভাবে পুড়িয়েছি, প্রথমে দেখিয়েছি ভিডিওতে। তার মধ্যে পাতার মধ্যে এভাবে সর্ষে দিয়ে ছানাটাকে চেপে ওপর দিয়ে আবার সর্ষে দিয়ে সর্ষের পেস্ট কভার করে দেব, এবং পাতাটাকে এইভাবে আমরা মুড়ে নেব। প্রত্যেকটা এইভাবে আমরা করে নেব।
তো আমি একটা ননস্টিক ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আপনারা তাওয়া নিয়ে নিতে পারেন। হালকা তেল দিয়ে দেবো, সর্ষের তেল। পুরো তাওয়াটাতে আমি সর্ষের তেল দিয়ে নিলাম। আঁচটা হালকা রাখবেন। এবারে এভাবে পাতুরিগুলো তাওয়াতে ছেঁকে নেবেন। এভাবে পাতুরিগুলো হালকা তেলে ফ্রাই প্যানের মধ্যে ছেঁকে নেবেন, এপিট ওপিট করে। কলা পাতাটা এভাবে আস্তে আস্তে এপিট ওপিট করে ভালোভাবে সেঁকে নেব। পাতুরিটা দু সাইডেই এভাবে সেঁকা হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা কালার এসছে, পোড়া পোড়া কালার। তো এই অবস্থায় পাতুরিগুলোকে আমরা তুলে নেব। পাতুরিটা হয়ে গেছে, এবারে খুলে দেখব। দু সাইডে কালারটা দেখবে খুব সুন্দর এসছে, অসাধারণ কালার। দেখুন ভেতরটা দেখব। কেউ কিন্তু বুঝতে পারবে না এটা পনিরের না মাছের। প্রথম যদি কেউ কাউকে পাতুরিটা দেওয়া হয়, সে ভাববে যে মাছের পাতুরি। দেখুন, টেস্ট করে দেখব। অসাধারণ, সরষের ঝাঁঝ আছে, সব কিছু আছে পারফেক্ট। ভেতরে খুব সুন্দর কাজু মুখে পড়ছে, কিশমিশ মুখে পড়ছে, অসাধারণ। আমার তো মনে হয় যারা ননভেজ মাছের পাতুরি মাছ খান না, যারা ওয়েট করে আছেন মাছের অপশন কি আছে, তাদের জন্য এই নিরামিষ পাতুরি অসাধারণ। বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে, নিশ্চিন্তে ট্রাই করে দেখতে পারেন। তো এরকম খুব সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে হবে, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো খুব সহজেই আপনারা পেয়ে যেতে পারেন। লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। কমেন্ট করে জানাবেন এইরকম পাতুরি বানিয়ে আপনাদের কেমন লাগলো। আর এই পাতুরি আগে বানিয়েছেন না আগে জানতেন বা প্রথমবার শুনলেন, সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা সুন্দর রেসিপির সাথে। থ্যাংক ইউ।